আমাদের সমাবেশের আমরা সমাবেশের পরে মিছিল করবো। আমি প্রত্যেক বন্ধুদেরকে মিছিল অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন জাতীয় রাজনৈতিক ফ্রন্টের যুগ্ম সম্পাদক জেলা প্রকাশ দত্ত। যুগ্ম সম্পাদক জেলা প্রকাশ দত্ত। ধন্যবাদ। আজকের এই সমাবেশের বিষয় হচ্ছে খুব পরিষ্কার। সরকার একটি মজুরি কেটে ঘোষণা করেছে মে মাসে। আজকে 6 মাস অতিবাহিত হওয়ার পরেও সেই কেন্দ্রে বাস্তবায়ন হয়নি। কোন দপ্তর আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, কিন্তু কেউ কেন্দ্রে বাস্তবায়ন করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। হোটেল রেস্টুরেন্ট শিল্পীর পক্ষ থেকে সারাদিন দিয়ে বিভিন্ন দপ্তরে অবগত করার পরেও সর্বশেষ যখন 20 তারিখে যখন আলোচনা প্রদান করা হয় তখন একটু অ্যান্সার দেওয়া হলো। আমরা ইতিমধ্যেই শিশুকেও করেছি, আশা করছি আমাদের দিক থেকে উত্তর থাকবে। এই হচ্ছে শ্রমিকের দাবি নিয়ে সরকার এবং সরকারি দপ্তরের ভূমিকা। সাংবাদিক সাথে বন্ধুগণ, আমরা যখন এখানে হোটেল শ্রমিকদের মজুরির দাবিতে সমাবেশ করছি, আমরা তখন দেখতে পাই 4 ভাগের শ্রমিকরা নিউ মার্কেটে তারা কেন্দ্রে বাস্তবায়ন করার কথা বলেছে। মালিক তাদেরকে হোটেল থেকে কাজ করে বের করে দিয়েছে। সেই মালিকের ঘরে এখন পর্যন্ত পুলিশ চিকিৎসা করেনি, তাদের প্রতিষ্ঠান সঙ্গে চিকিৎসা করেনি। কেন এই শ্রমিকদেরকে বের করে দেওয়া হলো? কালকে যদি উপজেলাকে বন্ধ রাখা হোটেল তখন বলবে তাদেরকে গ্রেফতার করে কেন বিশৃঙ্খলা করছে। সংগ্রামী সাথে বন্ধুগণ, তার পাশে আসে স্টার হোটেল। ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে আছে একটা রাজপ্রাসাদ। স্টার হোটেল আবার বিভিন্ন নামে বক্তার দেখাবে। এই শ্রমিকদের সাথে মালিক বলেছিল বিগত ঈদের আগে যে কেন্দ্রে বাস্তবায়ন হলে আপনাদের সাথে আমরা সমন্বয় করে কেন্দ্রে বাস্তবায়ন করা বেতন বৃদ্ধি করব। 6 মাস পার হয়ে গেছে, এখন মালিক বলে ব্যবসা ভালো লাগছে না, বন্ধ করে দেবো কিনা ভাবছে। এটা আজকে মালিকদের জন্মগত রোষ। আপনি বন্ধ করে দিলেও করতে নাই, পাওনা দাম না দিয়ে বিদায় করেন, কেন্দ্রে বাস্তবায়ন করেন। ইস্টারের শ্রমিকরা বলেছে যদি বাস্তবে মজুরি বৃদ্ধি করে না হয়, ইস্টারের শ্রমিকরা যে কোনো সময় কাজ বন্ধ করতে বাধ্য হবে। পারবেন? এই দেশে শ্রমিকের কোন দাবি ধর্মঘট ছাড়া আদায় হয় না। আমি আহ্বান করব হোটেল শ্রমিক ভাইদেরকে, আজ থেকে নৌকারীদের বিভিন্ন বক্তব্য রেখেছে, আমাদের কল্যাণ সরকারের বিভিন্ন বক্তব্য রেখেছে,